এইমাত্র খেলা শুরু হয়ে গেল, লম্বা করে মেরেছেন এবং গোল লাইন অতিক্রম করে যাওয়াতে লক্ষ্যভ্রষ্ট শট ছিল। আছেন তাদের অনুরোধ করছি বলটি দেওয়ার জন্য। অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে কিন্তু শুকুর সাহেব সিটি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে বাবা হাবিলুদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে। বল কেরানীগঞ্জ একাদশের পায়ে, কিন্তু সতীর্থ খেলোয়াড় রাখতে পারেনি। পূর্ব পার্শ্বরেখা অতিক্রম করাতে থ্রোয়িং কেরানীগঞ্জ একাদশের অনুকূলে। থ্রোয়িং করছেন তালেপুর একাদশের খেলোয়াড় 18 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শুভ, অত্যন্ত ভালো একজন খেলোয়াড়। উভয় দলই বেশ কয়েকজন দক্ষ এবং অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে। সেই দক্ষ অভিজ্ঞ খেলোয়াড়রা যদি নিজেদেরকে মেলে ধরতে পারে, তাদের যে দক্ষতা রয়েছে, তাদের যে পারফরমেন্স বিপজ্জনক সীমানায় বল রয়েছে, কিন্তু ক্লিয়ার করেছে। ভাটাখোলা একাদশ অত্যন্ত চৌকস ছিলেন, তারা দেখে শুনে বল ক্লিয়ার করলে কোনো বিপদ নয়। এবং পশ্চিম পার্শ্বরেখার বাইরে থ্রোয়িং কেরানীগঞ্জ এক রেফারি, তিনি সজাগ দৃষ্টি রেখে শক্ত হাতে ম্যাচ পরিচালনা করছেন। আজকের দ্বিতীয় ম্যাচের প্রধান অতিথি আমাদের অহংকার বঙ্গবন্ধুর একজন আদর্শ সৈনিক, ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি জনাব আলী আহসান খোকন শিকদার, এক সময়ের সফল সংগ্রামী সাধারণ সম্পাদক দোহার উপজেলা আওয়ামী লীগ এবং সফল ভাইস চেয়ারম্যান দোহার উপজেলা পরিষদের, আমাদের প্রিয় একজন মানুষ, ক্রীড়ামন্ত্রী মানুষ, তিনি আমাদের মাঝে আছেন। আজকের খেলার সভাপতি নয়াবাড়ি ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব তৈবুর রহমান তরুণ, উদ্বোধক জনাব অ্যাডভোকেট জহিরুল আলম বিপ্লব, বিশিষ্ট সমাজসেবক, একজন ক্রীড়াপ্রেমী মানুষ, আমাদের একজন প্রিয় মানুষ। সকলের উপস্থিতি আমাদেরকে ধন্য করেছে, আমরা তাদেরকে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করছি। চমৎকার ফুটবল খেলা কিন্তু আমরা এই মুহূর্তে উপভোগ করছি বাবা হাবিলুদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে। শক্তিশালী দুটি দলের খেলা চমৎকারভাবে মাঠিয়ে রেখেছেন। চেষ্টা কিন্তু বল পাবেন কিনা জানে পেয়েছেন, কিন্তু বল রাখতে পারেননি। বিপক্ষ দলের খেলোয়াড় বল কেড়ে নিয়েছেন এবং গোলরক্ষক বলটি লুফে নিলেন। কোনো বিপর্যয়ের সম্ভাবনা নেই, বিপর্যয় নয়। খেলার ফলাফল কেরানীগঞ্জ একাদশ 0, লটাখোলা FC 0। সম্ভবত মনে হচ্ছে বল যখন উত্তর দিকের গোল লাইন অতিক্রম করে যায়, তখন লটাখোলার একজন খেলোয়াড় পায়ে স্পর্শ লেগে যায়, যার কারণে কর্নার কিক কেরানীগঞ্জ একাদশের অনুকূলে। চমৎকার মেরেছেন, হেড করার সম্ভাবনা ছিল, হেড চেষ্টা করেছিলেন, কিন্তু বল মাথায় সংযোগ ঘটাতে পারেনি। চমৎকার পরিবেশ, বিপুসীমার মধ্যে রয়েছে বল এবং ক্লিয়ার করেছেন লটাখোলার একজন খেলোয়াড়। পশ্চিম পার্শ্বরেখার বাইরে থ্রোয়িং কেরানীগঞ্জ একাদশের অনুকূলে। খেলার ফলাফল চমৎকার রৌদ্রোজ্জ্বল পরিবেশ, বাবা হাবিলুদ্দিন উচ্চ বিদ্যালয়ের সবুজ গালিচার থেকে নয়াবাড়ি শুকুর সাহেব সিটি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। একটি হাই ভোল্টেজ ম্যাচ, অত্যন্ত শক্তিশালী দুটি দলের খেলা আজকে। আমরা প্রথম ম্যাচ দেখেছিলাম, উত্তেজনায় ঠাসা একটি ম্যাচ ছিল, উদ্বোধনী দিনের প্রথম খেলা, যেখানে নির্ধারিত সময় 2-2 গোলে সমতা ছিল এবং শেষ পর্যন্ত ট্রাইব্রেকারের মাধ্যমে খেলা নিষ্পত্তি করতে হয়েছিল। টানটান উত্তেজনায় ভরপুর ছিল সেই খেলাটি এবং উচ্চপড়া দর্শক ছিল। সেই উচ্চপড়া দর্শকই কিন্তু এই খেলার সফলতা প্রমাণ করে। খেলার যারা আয়োজক আছেন, অর্গানাইজিং কমিটি যারা আছেন এবং সার্বিক পৃষ্ঠপোষকতায় যিনি রয়েছেন, সকলকেই আমাদের হৃদয়ে নিংড়ানো ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। খেলার এ পর্যায়ে আমরা ধারাভাষ্যের পরিবর্তন আনছি। স্নেহবাদন ছোট ভাই আছেন। ধন্যবাদ। আমরা দেখলাম হিমালয় হিমবাহ থেকে গঙ্গোত্রী থেকে প্রমত্তা পদ্মা নদী, সেই পদ্মা নদীর পর ঐতিহ্যবাহী হাবিলুদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে নয়াবাড়ির সবচেয়ে বড় বিদ্যাপীঠ এবং সবচেয়ে বড় টুর্নামেন্ট দেখছি শুকুর সাহেব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2023-এর দ্বিতীয় ম্যাচটি। আমরা প্রথম ম্যাচ দেখেছি গত 10 সেপ্টেম্বর, উদ্বোধিত হয়েছিল। আজকে আমরা দেখছি দ্বিতীয় ম্যাচ, কেরানীগঞ্জ একাদশ যারা নীল জার্সি পরিহিত খেলছে এবং লটাখোলা FC যারা সবুজ জার্সি পরিহিত। এই কথা বলতে না বলতেই একটি দুর্দান্ত একটি ক্যাচ সেটি দেখলাম আমরা গোলকিপারের কাছ থেকে। গোলকিপার ছিল স্বাধীন, চমৎকারভাবে কেদার করেছিলেন বলটিকে। মাঠের বাম প্রান্ত দিয়ে
ক্লিয়ার করেছেন রাইট সাইড ডিফেন্সে ফুল ব্যাক। ডান সাইড দিয়ে আক্রমণ, রাইট উইং দিয়ে আক্রমণ, ক্রস করবেন কিনা দেখা। লেফট স্টপার ব্যাক এগিয়ে যাচ্ছেন সামনের দিকে, কিন্তু হ্যাঁ এখনো বল মাঠের ভিতরে রয়েছে। গোলকিপার বলটিকে সেভ করেছেন এবং হাত দিয়ে ধরেই মাঠের ডান প্রান্তে রয়েছেন রাইট ফুল ব্যাক 12 নম্বর জার্সি পরিহিত। তিনি ক্রস করেছেন, স্টাইল করে দিয়েছেন। ও দারুণ একটি স্কুপ আমরা দেখলাম সেই লটাখোলা এফসির পক্ষে মাঝ মাঠে সেন্টার পার্ট অফ ডিফেন্সের জটলা কিছুটা 1:1 রাইট সাইড রাইট ফুল ব্যাক। এক্ষেত্রে মাঝ মাঠে ক্যারিগজ আক্রমণে ছোট পাস এবং হেড হয়ে গেল। ভালো ব্লক ছিল চমৎকার ভাবে মাঝ মাঠে জটলা। রেফারি লম্বা বাসি বল মাঝ মাঠ থেকে ডিরেক্ট ফ্রি কিক হাফ ওয়ে থেকে চমৎকার ভাবে বাড়িয়েছে সরাসরি গোল। দারুণ একটি সেভ ছিল সরাসরি গোলরক্ষকের কাছে। আজকের গোলরক্ষক লম্বা থ্রো করে দিয়েছে চমৎকারভাবে অতিক্রম করে এবং শেষ পর্যন্ত দেখা যাচ্ছে না। লটাখোলা এফসি দারুণ উত্তেজনাপূর্ণ খেলোয়াড় রাইট উইং দিয়ে আক্রমণ চেষ্টা করেছিলেন। এবার কিন্তু লেফট উইঙ্গার 15 নম্বর আলমগীর লটাখোলা দলের আক্রমণের থ্রোইং করবেন লটাখোলার পক্ষে। থ্রোইং করার অনুভূতি সাপেক্ষে তিনি থ্রোইং করবেন, এর মধ্যে লম্বা থ্রোইং করবেন, তার ভাব সাপ থেকে ঠিক তাই বোঝা যাচ্ছে। করলেন তাই দারুণ রয়েছে, গোল হতে পারে কিন্তু ঝটকা রয়েছে। 18 পর্যন্ত আবার শট থ্রো করেছিলেন কিন্তু রেফারি লম্বা বাসি সেখানে আবার কর্নার দুর্দান্তভাবে খেলেছিলেন কিন্তু গোল লাইনের বাইরে। কেরানীগঞ্জের একজন ফিল্ডার একজন ডিফেন্ডার গোল কিক করলেন। সেন্টার ব্যাক থ্রো ইন হতে পারে এবং 500 রেখার বাইরে থ্রো ইন করবেন লটাখোলার পক্ষে। ফরমেশন লক থ্রো ওখানে ব্লক করেছেন। দুর্দান্ত সেন্টার ব্যাক কেরানীগঞ্জ আক্রমণে অনিয়ারে বল রুখে দিয়েছেন। দারুণ একটি সূচনা আমরা লক্ষ্য করছি। একজন ফিল্ডার করে গিয়েছিলেন। সুন্দর একটি পরিচ্ছন্ন সেই ফ্রি কিকটি রেফারি লম্বা বাসি হয়ে গেল। ইনডাইরেক্ট ফ্রি কিক বিপজ্জনক ছিল, করেছিলেন জুরিনহো পেলে 77টি ফ্রি কিকে গোল করতে পেরেছিলেন। ড্রোন ক্যামেরা দিয়ে আমাদের এই শুক্র সাহেব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট করবেন। এই মুহূর্তে যেমন চমৎকার বডি ল্যাঙ্গুয়েজ ঐতিহাসিক উচ্চ বিদ্যালয়ের মাঠে ঠাই নাই ছোট্ট সেতুরি আমারই সোনার ধানে দিয়েছে ভরি। রবীন্দ্রনাথের সেই কবিতাটি মনে পড়ছে। এই সবুজ ক্যানভাস কিন্তু ভরে গেছে। আক্রমণ করেছিল লটাখোলা এফসি, দুর্দান্ত একটি শট ছিল, কিন্তু ভরে গেছে। চারপাশ জনস্রোত কিন্তু জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি টুর্নামেন্ট কমিটির সকল সদস্যকে। সুন্দর একটি সার্থক প্রয়াস, সফলতম আয়োজন শুক্র সাহেব স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। স্বেচ্ছাসেবক বাহিনী রয়েছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সাউন্ড সিস্টেম যারা রয়েছেন তাদেরকে চমৎকার ফুটবল খেলা, গোলরক্ষক দূরে এসে বল লুফে নিলেন, বিপদের সম্ভাবনা নয়। খেলার ফলাফল কেরানীগঞ্জ 0 লটাখোলা পায়ে ভর্তি বল, কিন্তু বল রাখতে পারলেন না। বিধি বহির্ভূত বাধা দিয়েছে। ধন্যবাদ জানাচ্ছি পরিচ্ছন্ন সুন্দর ফুটবল খেলা পরিচালনার জন্য। বিপজ্জনক জায়গা থেকে ফ্রি কিক পেয়েছেন লটাখোলা। দেখা যাক এই ফ্রি কিক থেকে তারা খেলায় সমতায় আসতে পারে কিনা। 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সজর
গিয়েছিলেন কিন্তু দেয়ালে লেগে যে প্রাচীর ছিল, মানব প্রাচীর ছিল, সেখানে লেগে কেরানীগঞ্জ একাদশের কোনো বিপদ হয়নি। তাদের গোলরক্ষক লম্বা করে মেরেছেন, একেবারে তাদের প্রতিপক্ষের সীমানায় বোঝাপড়া একেবারে চমৎকারভাবে বল দেওয়া নেওয়া চলছে। আমরা দেখতে পাই টানটান উত্তেজনায় বলের লম্বা করে মেরেছেন, গোল হওয়ার সম্ভাবনা কিন্তু ট্রান্সফার হচ্ছে বল মাঠের বাইরে, গোলকিপার বল করে নিয়েছেন, বিপদ সম্ভাবনা কিন্তু অফসাইডের মাসে বাঁধিয়েছেন সেই অভিজ্ঞ দক্ষ এসআই তারিকুল ইসলাম। তারিকুল ইসলাম অত্যন্ত চৌকস একজন রেফারি, ইতিমধ্যে যিনি সুনাম অর্জন করেছেন, এই মুহূর্তে খেলা পরিচালনা করছেন কেরানীগঞ্জ এফসি 18 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, তার পায়ে বল রয়েছে, সতীর্থ খেলোয়াড় খুঁজছে তাকে লক্ষ্য করে মেরেছেন, বিপজ্জনক রাখতে পারেননি, দিলেন কাটি একজন দুইজন কিন্তু ক্লিয়ার করেছেন, লম্বা করে মেরেছেন কেরানীগঞ্জের গোলরক্ষকের পায়ে মধ্যে বল রয়েছে, লম্বা করে মেরেছেন, দ্বিতীয় হবে বিপজ্জনক অবস্থা ছিল, কিন্তু যদি জুৎসভাবে বল মাঠে ছোঁয়াতে পারতেন জানাচ্ছি ভাইকে এবং দর্শক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে আজকের ইতিমধ্যেই প্রচন্ড কিন্তু ফুটবল পাগল দর্শকরা, ফুটবল পাগল অতিথিরা কিন্তু আজকে ফুটবলের যে মানুষের আচরণ না করে সেক্ষেত্রে কিন্তু আমরা ধরে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অতএব আমরা সুশৃঙ্খল আচরণ করে এবং সুসংগতভাবে আমরা খেলা অবলোকন করব, তবে এই খেলার সার্থকতা রূপ পাবে। ধন্যবাদ। দোহার এবং কেরানীগঞ্জের মতোটা লম্বা ফ্রি কিক নেওয়ার চিন্তা ভাবনা করছে মাঝমাঠ থেকে, হাফওয়ে লাইন থেকে, ঠিক হাফওয়ে লাইনের মধ্যেই সেন্টার ব্যাক থেকে চমৎকার স্টপার ব্যাক, রাইট সাইড ডিফেন্স থেকে আক্রমণ, পাল্টা আক্রমণের চেষ্টা, ওদিকে স্টপার ব্যাক গলা খোলা হচ্ছে, সরাসরি ঠিকই করতে পারেন কেনা, সামনে ছোট্ট একটি মানব দেওয়া রয়েছে, দেখা যাক কি হয়। আস্তে করে ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, রাইট উইং আক্রমণের চেষ্টা, 3 নম্বর চাকরি করি তো কিন্তু কি করলেন রক্ষক রয়েছে শাহিন আলম, রয়েছে শাহিন শরীফ, রয়েছে আবুল বাসার, রেফারি যখন বলছেন বিশ্ববিখ্যাত রেফারির কথা মনে পড়ে যাচ্ছে, এর মধ্যে পিয়েরো লুইগি কলিনা প্রখ্যাত ইতালীয় রেফারি, তিনি 11টি ফাইনাল ম্যাচ পরিচালনা করছে বিশ্বকাপে, এবং সিগন্যাল করে গিয়েছেন চেষ্টা, সরাসরি গোলকিপারের কাছে প্রমাণ এবং টানটার উত্তেজনার কিন্তু একটি স্বাক্ষর এই এক এক গোলের সমতা। চমৎকার ফুটবল খেলা, একেবারে দর্শক কিন্তু যারা আছেন অগণিত, যারা বসে আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। খেলোয়াড় পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, আমরা হাবলেট উঠিয়ে দেখতে পাচ্ছি, ভাই ধন্যবাদ আছে, চমৎকার ফুটবল খেলা করছি। 12 হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সবুজ কালের দ্রুত গতিতে বল এগিয়ে নিয়ে যাচ্ছে গোলরক্ষক, এই বল লটা খোলা এক এক গোলের সমতা রয়েছে, লম্বা করে দূরে করেছেন, গোল কেটে হবে কিন্তু না, গোলের সম্ভাবনা জাগিয়েছিলেন কিন্তু গোলরক্ষক পাঁচ লাখির মতো শ্রমের বলটিতে লম্বা করে মেরেছেন, হেড করেছেন। কেরানীগঞ্জের খেলোয়াড়রা সতীর্থ খেলোয়াড়কে দিয়েছেন, বল এগিয়ে যাচ্ছেন, তিনি তার 11 নম্বর খেলোয়াড়
আকাশকে দিয়েছেন এবং একজন খেলোয়াড় আহত অবস্থায় মাঠে পড়ে আছে। লটা খোলার একজন খেলোয়াড় আহত হয়ে শুকুর সাহেব ফুটবল টুর্নামেন্ট লম্বা করে গোল করেছেন, হিট করে বল ক্লিয়ার করেছেন। গোলের একটা সম্ভাবনা জাগিয়েছিলেন, কিন্তু ফুটবল গোল খেলা হলে যত সুন্দর খেলাই হোক সেটা কিন্তু সুন্দর লম্বা করে পাইব বল ক্লিয়ার করবে। এই মুহূর্তে কেরানীগঞ্জের একজন খেলোয়াড় বল ক্লিয়ার করে, কেরানীগঞ্জের পায়ে বল রয়েছে, লক্ষ্য করে মেরেছে, কিন্তু হেড করে বল ক্লিয়ার করে 2 নম্বর জার্সিতে করে খেলোয়াড় লটাগোলা এফসি ক্লাবের দৌড়ে এসে মেরেছেন। গোলের সম্ভাবনা কিন্তু নাই, একদম দূরপাল্লার শট। গোলরক্ষক সেটি দেখা ন্যাশনাল ফুটবল রেফারি বাফুফে রয়েছে জাহাঙ্গীর হোসেন, রয়েছে শাহিন শহীদ এবং রয়েছে আবুল বাশা। পেয়ে যেতে পারতো কিন্তু না। লম্বা কিন্তু গোল করতে পারেন, কিন্তু রোনাল্ডিনহোকে দেখেছি সেই বাস পাখির মতো আবার কিন্তু গোলকিপার ধরে ভেঙে ফেললেন। বাম দিকে লেফট উইং দিয়ে আক্রমণ, লেফট ফুল ব্যাক এই মুহূর্তে আক্রমণ শানিত করার চেষ্টা। সেন্টার পার্ট অফ ডিফেন্স জটলা একজন খেলা পড়ে আছে এই মুহূর্তে মাঠে। আক্রমণে কেরানীগঞ্জ খেলোয়াড় করে দিয়েছে, আক্রমণ রচনা করছেন এই মুহূর্তে। কিন্তু হাফ চান্স ডিফ্লেকশন, সেটি কিন্তু হাফ চান্স থেকে ফুল চান্সের সেটি কিন্তু হলো না। দেখতে পাচ্ছি এই মুহূর্তে বল দখলের লড়াই কেরানীগঞ্জ এবং আক্রমণে কেরানীগঞ্জের পক্ষে লেফট উইকে আক্রমণ কেরানীগঞ্জের এই মুহূর্তে বল পেয়ে গেল কেরানীগঞ্জ। আক্রমণ হতে পারে, হেড হতে পারে এবং 2 জন খেলোয়াড় ডিফেন্স কিন্তু ভাঙতে পারছে না। সেই ডিফেন্স কিন্তু লটাগোলা এফসি সেই কাপুর কথা মনে করছে, তিনি জার্মানির কথা মনে করছে, আলেকজান্ডার তারা কিন্তু দুর্গ বানিয়ে ফেলছে এই মুহূর্তে। সে দুর্গ ভেঙে প্রবেশ করতে পারছে না, কিন্তু কেরানীগঞ্জ উপজেলা কেরানীগঞ্জ সে তালিপুর আকবর স্পোর্টিং ক্লাব দ্বিতীয় ম্যাচ নয়াবাড়ি শুকুর সাহেব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। আমাদের ফাইনাল খেলার অগ্রিম শুভেচ্ছা আপনাদেরকে। লম্বা করে থ্রোইং করেছেন গোল মুখে, দেখা যাক গোল হয় কিনা, কিন্তু বল ক্লিয়ার করেছে। 10 নম্বর জার্সি পরিহিত করলেন, আবার মেরেছিলেন কেরানীগঞ্জের একজন খেলোয়াড়। একেবারে শেষ মুহূর্তে শেষ সুযোগ যদি কাজে লাগানো যায়, শেষ মুহূর্তের উত্তেজনা। গোলরক্ষক অতন্ত্র পৌরির মতো গোল লাইন পাহারা দিচ্ছে এবং শেষ মুহূর্তে শেষ সুযোগটাকে যদি কাজে লাগানো যায়, এবং
রেফারি জানালেন আজকের খেলা শেষ। আজকের খেলার ফলাফল রোজাখোলা এফসি ক্লাব 2, কেরানীগঞ্জ একাদশ 1। খেলার চূড়ান্ত ফলাফল আপনাদেরকে জানিয়ে দিলাম। ধন্যবাদ আপনাদেরকে। ফাইনাল খেলা দেখার সাধারণ সম্পাদক